হচ্ছে নেকির কাজ। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন। টাকা কম আছে, 2 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে, 1 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে কুরবানি দেন। টাকা কম আছে, 15-20 হাজার দিয়ে একটা খাসি কিনে কুরবানি দেন। তার চেয়ে কম আছে, তাহলে একটা ছাগি কিনেন 2000 টাকা দিয়ে, যার কয়েকবার বাচ্চা হয়েছে। যদি এটাও না থাকে, তাহলে ভেড়া ভেড়ি কিনেন 1000 টাকা 1500 টাকা দিয়ে। একটা গরুর ভাগে যত টাকা লেগেছে তাতে 3টে ভেড়া হবে। আপনি ভাগে গেলেন কেন? এই বুদ্ধি কে দিল? ভাগে কুরবানি করার পরে গোস্ত নিয়ে এসেছেন, গোস্ত নিয়ে এসে আপনার স্ত্রী গোস্তগুলো উলট পালট করছে আর বলছে যে কি যে ভাগ করেছে, একটা কলিজা পড়েনি। বলে না এরকম হয় না যে এই বিপদে আপনারা নিজে থেকে গেলেন কেন? এরপরে কার টাকা যে কেমন, বলছেন না আমাদের তো সবাই বলছে যে কুরবানি 7 ভাগে চলবে, সেই জন্য দিচ্ছেন, দেন। আমি কোনোদিন বলিনি, আমার দেহে শ্বাস থাকা গেলেন আমি কোনোদিন বলবো না। আর আমার তদন্তের সাথে আপনি আমার মতো পুঁটির মাছের কথা শুনছেন কেন? 1960 সালে মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি মারা গেছেন, খুব যোগ্য মানুষ। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি অনুমান আজ থেকে নিয়ে 50-60 বছর আগে একটা ফতোয়া মাসাইল বই লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি জানি না। এই ভাষা লেখা আছে। আর আমার টুটা ফাটা ভাঙাচোরা বিদ্যা দিয়ে 18 বছর থেকে তদন্ত করছে, 18 বছর থেকে। এই 18 বছরের তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোন হাদিস আমি পাইনি। 7 পরিবার আর 7 জন এক নয়, 7 পরিবার আর 7 জন এক নয়। একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করতে হবে। জমিদারি বাপের আছে, 50টা করেন না, গরিব মানুষ খাবে, নেকি হবে অনেক। কুরবানি হচ্ছে নেকির কাজ। ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, নিজেও খেতে হবে, দিতে আপনি বাধ্য। ওটা নেকির কাজ। মোটা তাজা কিনতে হবে, চিকন সুন্দর দেখে। শোনো।